আসসালামু আলাইকুম। এক ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসা যাওয়ার সময় একটি মেয়ে সব সময় তার দিকে তাকিয়ে থাকে, তার সাথে কথা বলতে চায়। কিন্তু সেই ছেলেটি আবার আমার আপনার মতো ক্যারেক্টার ঢিলা ছিল না। সে কোনো বেগানা নারীর দিকে তাকাতে চায় না কথা বলতেও। হয়তো এই রকম অ্যাভয়েড এবং মেয়েদের দিকে তাকানো অনীহা দেখে সেই মেয়েটি আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একদিন মেয়েটা ছেলেটিকে তার খালি বাড়িতে ডাকলো, কিন্তু ছেলেটা রাজি হলো না। কিছুদিন পর মেয়েটি একটা কৌশল খাটালো। মেয়েটি তার এক দাসীকে শিখিয়ে দিলে যে ছেলেটাকে বলবে যে এই বাড়িতে একটি ছোট বাচ্চা আছে, বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে, আপনি একটু এসে বাচ্চাটাকে সূরা কালাম পাঠ করে ঝাড়ফুঁক দিয়ে যান। দাসীটা এই মিথ্যা কথা বলে ওই মাদ্রাসার ছেলেটাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। তারপর সেই দুষ্টু মেয়েটা ছেলেটাকে নির্জন একটা রুমে বন্দি করলো। ছেলেটার কাছে নিজেকে সঁপে দিতে চাইলো। আমি আপনি এই জায়গায় হলে হয়তো বলতাম আই লাভ ইউ, কিন্তু সেই ছেলেটি চাইলো না কোনো অবাধ্য কিছু করতে। ছেলেটি পড়ে গেল বিপদে। বুদ্ধি করে বলল, আমার একটু টয়লেটে যেতে হবে। মেয়েটি বলল, যাও, তবে দ্রুত ফিরে আসবে। ছেলেটি বাধ্য হয়ে টয়লেট থেকে নোংরা পানি দিয়ে তার পুরো শরীর মেখে নিল, যাতে তার শরীর থেকে বিকৃত গন্ধ বের হয়। ছেলেটি টয়লেট থেকে বের হবার পর মেয়েটি তার গায়ে দুর্গন্ধের কারণে তাকে তাড়িয়ে দিল। আর ছেলেটি খুশি মনে বের হয়ে গোসল করে মাদ্রাসায় গিয়ে ক্লাসে প্রবেশ করল। উস্তাদ ক্লাস চলাকালীন সময়ে বললেন, তোমাদের মধ্যে কে আজকে এমন সুগন্ধিত লাগিয়ে এসেছো যে পুরো ক্লাসে সুগন্ধময় হয়ে আছে? ছেলেটি ভয় পেয়ে গেল। মনে মনে ভাবলো হয়তো তার গায়ে কোথাও ময়লা লেগে আছে, অথবা ভালো করে গা ধোয়া হয়নি, সেখান থেকে মনে হয় দুর্গন্ধ বের হচ্ছে। সেই মনে করে ক্লাসের মধ্যে উস্তাদ তার গায়ের দুর্গন্ধকে উপহাস করে সুগন্ধ বলেছে নয়তো। ছেলেটি লজ্জায় মাথা নিচু করে বেঞ্চে বসে রইল। এদিকে কোনো ছাত্র জবাব না দেওয়ায় উস্তাদ অবাক হলেন এবং পরীক্ষা করার জন্য একজন করে উঠে আসতে বললেন। আশ্চর্যের বিষয়ে কারো কাছে এই সুগন্ধ পাওয়া গেল না। অতঃপর উস্তাদ দেখলেন একটি ছেলে ক্লাসের সবশেষে বেঞ্চে মাথা নিচু করে বসে আছে। উস্তাদ ছেলেটাকে কাছে ডাকলেন। ছেলেটার কাছে আসলো। উস্তাদ খেয়াল করলেন এই ছেলেটার কাছে থেকে এত সুগন্ধ বের হচ্ছে। উস্তাদ ছেলেটিকে প্রশ্ন করলেন, তুমি এই সুগন্ধ লাগিয়ে এসেছো, কিন্তু আমাদেরকে বলছো না কেন? বলো, এই সুগন্ধ কোথায় পেয়েছো? ছেলেটি তখন ভয়ে কাঁদতে আরম্ভ করলো। উস্তাদ আরও বেশি অবাক হলেন এবং ছেলেটিকে বললেন, তুমি কাঁদছো কেন? তখন ছেলেটি সম্পূর্ণ ঘটনা উস্তাদকে বলে দিল। সব কিছু শুনে উস্তাদ ও কেঁদে ফেললেন এবং ছেলেটিকে বুকের সাথে জড়িয়ে ধরে সকল ছাত্রদেরকে বললেন, তোমরা যদি কেউ একজন জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে আমার এই ছাত্রকে দেখো। সুবহান আল্লাহ। ছেলেটি আর কেউ, তিনি হলেন ইমাম মেহেদী গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। আসসালামু আলাইকুম।